May I have your attention, please? Train number 123111. 5:09 আমরা পৌঁছে গেছি গয়া স্টেশন। আপনাদের ঘুরে দেখাবো পিণ্ডদানের টোটাল প্রসিজিওর। সঙ্গে থাকবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। Bong Travel. Explore the world. ভারত সেবাশ্রম সংঘ। আপনাদের ডিটেলে ভিডিওতে দেখাবো যে কী করে আসতে হয় স্টেশন থেকে, এবং এখান থেকে আমরা স্নান করে লাইনে দাঁড়িয়ে যাব। আপনাদের সমস্ত ব্যাপারটা খুলে দেখাবো। 햇살이 너무 좋았어. 그냥 모두 좋았어. 널 만나서 모든 게 다 잠에서 깨어나서 휴대폰을 먼저 보게 돼. 참 많이 변했다는가. 세상에서 제일 행복한 순간 널 만나고 매일 겪게 돼. 매일 난 감사하죠. 그대가 곁에 있어서 언제나 오늘 같길 기도해요. 그대와 함께라는 건 영원한 축복 같아서 두근거리는 가슴이 좋은 기분인 걸 느껴. 아주 작은 떨림도 잠에서 깨어나면 오늘 날씨 먼저 확인해. 우산을 챙겨야 할지. 세상에서 제일 행복한 순간 널 만나 참 다행인 거야. 매일 난 감사하죠. 그대가 곁에 있어서 언제나 오늘 같길 기도해요. 그대와 함께라는 건 영원한 축복 같아서 오늘도 널 바라보며
নমস্কার বন্ধুগণ, আমি দেব ভট্টাচার্য। আজকে আবার চলে এসেছি গয়া ধামে। 2022 সালের গয়া ধাম যে আমরা ভিডিওতে বানিয়েছিলাম, আপনাদের অনেক ভালো লেগেছে, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করছি এবারে যে ভিডিওটা হবে এটা হচ্ছে 2025-এর ভিডিও। 2025-এর আজকের ডেট হচ্ছে 6 জানুয়ারি 2025 এবং আমরা এখন উপস্থিত গয়া ধামে। আমরা এখন রয়েছি ভারত সেবাশ্রম সংঘে। 3 বছর আগে আমরা যেটা আপনাদের জানিয়েছিলাম সেটা হচ্ছে সমস্ত সত্যি কথা। গয়া ধাম হচ্ছে এমন একটি জায়গা যেখানে প্রচুর ফ্রডস আছে, এখনও আছে। আজকে যখন সকালবেলা আমরা ট্রেন থেকে নামি, কিছু ব্যক্তি আমাদের কাছে আসে এবং তারা বলে যে চলুন আমরা ভারত সেবাশ্রম সঙ্গে নিয়ে যাচ্ছি। আমাদের সেটা জানা রয়েছে যে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে কখনো ভারত সেবাশ্রম সঙ্গে যাওয়া যায় না। তো অতএব আমরা তাদেরকে এড়িয়ে আমাদের গন্তব্যস্থলে এসে পৌঁছেছি। ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আসবেন, কোথায় আসবেন এবং সঠিক ভারত সেবাশ্রম সংঘ কোনটি। এবার আসছি কার্যকলাপ। প্রথমেই ভোরবেলা 5টার মধ্যে এখানে আসার চেষ্টা করবেন। ভোরবেলা যদি আপনি চলে আসতে পারেন তাহলে 7টার সময় লাইন শুরু হয়। লাইনটা আমি দেখিয়ে দেব। এই যে লাইনটা লাগবে, এখানে কীরকমভাবে লাইনটা লাগায় সেটাও আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। প্রথমে আপনি চলে আসবেন, ভারত সেবাশ্রম সঙ্গে ঢুকবেন। ঢুকে মহারাজের থেকে আগে রুম নিয়ে নেবেন। রুম অবশ্যই নেবেন, কারণ আপনি যে লাগেজপত্র নিয়ে আসবেন সেগুলো নিয়ে আপনি পিণ্ডদান করতে পারবেন না। তো সেই জন্য রুমের ব্যবস্থা সবার আগে করবেন। রুম নিয়ে স্নান করে, যদি মাথা মুন্ডন করতে হয় মাথা মুন্ডন করে, আপনারা যে হলুদ কার্ডটা থাকবে এই হলুদ কার্ডটা নিয়ে আপনারা চলে আসবেন লাইনের সামনে। মেন মন্দিরের সামনে একটা লাইন তৈরি হয়, সকাল 7টা থেকে সেই লাইনটা তৈরি হয়। আপনারা সেখানে দাঁড়িয়ে পড়বেন। এই যে লাইনটা হয়, এইখানে লাইনের যে সামগ্রী থাকে বা যে পুজোর জন্য যে সামগ্রী দরকারগুলো হয় তার বাবদ একটা টাকা ভারত সেবাশ্রম সংঘ নিয়ে থাকে। তার মূল্য হচ্ছে 350 টাকা। হলুদ কার্ডের সঙ্গে দাঁড়িয়ে আপনারা এই 350 টাকা জমা দেবেন। জমা দিয়ে আপনাদের পুরোহিত অ্যাসাইন করে দেওয়া হবে। পুরোহিত যেই অ্যাসাইন হয়ে গেল, আপনারা এবারে অটো করে বেরিয়ে যাবেন। অটো করে চলে আসবেন। প্রথম হচ্ছে ফল্গু নদীর তীর। এটা বিশেষ করে খেয়াল রাখবেন, অন্যান্য যারা ফ্রড থাকে তারা কিন্তু 3 জায়গায় আপনাকে পিণ্ডদান করায় না। যারা একমাত্র অরিজিনাল ভারত সেবাশ্রম সংঘ তারাই একমাত্র আপনাকে এই 3টি জায়গায়, মেইনলি যদি নর্মাল ডেথ হয়ে থাকে বা স্বাভাবিক মৃত্যু হয়ে থাকে তাহলে আপনাকে এই 3টি জায়গায় পিণ্ডদান করাবেন। আর যদি অ্যাক্সিডেন্টাল ডেথ বা অস্বাভাবিক মৃত্যু হয়ে থাকে, সেটা যে কোনো কিছু হতে পারে, সুইসাইডও হতে পারে, অ্যাক্সিডেন্টের মৃত্যু হতে পারে, বা সাপের কামড়ের মৃত্যু, বা যে কোনো রকমের অ্যাক্সিডেন্টাল ডেথ যদি হয়ে থাকে তাহলে আপনাকে 4টি জায়গায় আপনাকে নিয়ে যাবে। প্রথম হচ্ছে ফল্গু নদীর তীর, তারপর বিষ্ণু পাদপদ্ম এবং অক্ষয় বট। এরপরে যদি অ্যাক্সিডেন্টাল ডেথ হয় তাহলে 4 নম্বর হবে, সেটা হচ্ছে প্রেতশিলা। আপনাদের এই পুরো ট্যুরটা আমি করে দেখাবো। আমার কাকা মারা গেছেন আগের বছর, তো আমরা পিণ্ডদান করতে এসেছি এবং আমার সাথে আরও আমার ফ্যামিলি মেম্বার্সরা এসছেন। আপনার সাথে আলাপ করিয়ে দেবো সবাইকে। তো এই যে ট্যুরটা আপনাকে দেখাবো, এটার মধ্যে কোনো ভুল চুক কিছু থাকবে না এবং কোনো জিনিস হিডেন থাকছে না। যা থাকবে সরাসরি আপনাদের কাছে আমরা প্রস্তুত করব। তো আশা রাখছি ভালো লাগবে আর আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটা দেখতে দেখতে। যদি আপনারা নতুন এসে থাকেন আমাদের বং ট্রাভেলের চ্যানেলে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা এরকম ধরনের আরও অনেক ভালো ভালো তথ্য আপনাদের কাছে প্রস্তুত করি। তো যখনই আসবেন আমাদের ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন। আমাদের পূর্ববর্তী ভিডিওতে কিছু মানুষ আমাকে ফোন করেছিলেন এবং তারা আমাদের থেকে গাইডেন্স চেয়েছিলেন। আমরা যথাসাধ্য তাকে হেল্প করেছি। এবার কিছু কিছু জিনিস যেটা ওনারা জিজ্ঞেস করছিলেন সেটা আমি এই ভিডিওতে আপনাদের জানাই। সেটা হচ্ছে যে একজন ব্যক্তি আমাকে ফোন করলেন, বললেন যে দাদা ওই 500-1000 টাকার মধ্যে কি পিণ্ডদান করা সম্ভব? দেখুন, সব জিনিসের দাম বেড়েছে, তো অতএব এখানে যে পুরোহিতরা কাজ করছেন এক একটা পিণ্ডদান করতে কিন্তু মোটামুটি লাগে 5 ঘন্টা। দেখুন, 1000 টাকায় হয় না, তার কারণ হচ্ছে আনুষঙ্গিক আরও খরচা থাকে। এই যে 3টে জায়গায় আপনি যাবেন, এই 3টে জায়গায় আপনার
হামগুরু থাকবে, এদেরকে কিছু আপনাদের টাকা দিতে হবে। এছাড়া পুরোহিতের যে মানে দক্ষিণা সেগুলো আপনাকে দিতে হবে। তো অতএব আনুমানিক আমি আপনাকে একটা হিসাব যেটা বলে রাখতে পারি সেটা হচ্ছে 3 থেকে 6,000 টাকার মধ্যে হয়। কখনো সেটা 3,000 হয়, কখনো সেটা 2,500ও হয়, আবার কখনো সেটা 5,000ও হয়, আবার 6,000ও হয়। ডিপেন্ড করে কিভাবে কোন সময়ে আসছেন। যদি আপনি কোনো অমাবস্যার দিন আসেন তাহলে দাম বেশি পড়বে। যদি আপনি পিতৃপক্ষের সময় আসেন মানে মহালয়ার আগে, ওই টাইমে প্রচুর এখানে ভিড় হয়। তো অতএব এই টাইমগুলো এড়িয়ে যদি আসতে পারেন তাহলে কম খরচা করতে পারবেন। অনেকেই বলে এত টাকা খরচা করতে পারবো না, আমরা খুব গরিব। দেখুন, টাকাটা খরচা করা এটা কিন্তু একটা ভিন্ন পয়েন্ট। আপনি কিসের জন্য এখানে আসছেন সেটা হচ্ছে আসল পয়েন্ট। আপনি আপনার বাবা মার পিণ্ডদান করছেন বা আপনার পরিবারের যিনি গত হয়েছেন তার পিণ্ডদান করছেন। এখানে আমার মনে হয় যে টাকার বিষয়টা আলোচ্য না করাটাই বেটার। তো চেষ্টা করবেন যত শান্তিপূর্বক এই ব্যাপারটা সলভ করতে। যারা পান্ডারা আছে তাদের সাথে কোনো মতন বাকবিতণ্ডায় জড়াবেন না। তাদেরকে বুঝিয়ে আপনার সাধ্য মতন যেটা আপনি খরচা করতে চাইছেন সেটা দিয়ে কাজটা সম্পন্ন করুন। কাজ অসম্পন্ন করে যদি আপনি বেরিয়ে চলে যান তাহলে আপনার বাড়ি থেকে এখানে আসা এত কষ্ট করে কাজটা না হলে আপনার সেটা পুরোটাই ব্যর্থ হবে। কারণ আমাদের যে পরিবার আছে বা যারা গত হয়েছেন তারা আমাদের কাছে খুব স্নেহের একটা জায়গায় থাকে। তো তাদের জন্য আমি ওই 500 টাকা খরচা করবো, 1000 টাকা খরচা করবো, এই ব্যাপারটা কিন্তু হয় না, নিজের থেকেই হয় না। আবার কারো কোনো ব্যক্তি আমি দেখেছি যারা আমাকে কোয়েশ্চেন করেছেন, আমি সেই জন্যই আপনাদের জানাচ্ছি খোলাখুলিভাবে যে ওই 500 আর 1000 টাকা দিয়ে কিন্তু পিণ্ডদান সম্ভব নয়। এটা যদি আপনি বলেন অনেক বছর আগে হতো, হ্যাঁ হতো, মানছি, কিন্তু এই সময়ে দাঁড়িয়ে 2025-এ দাঁড়িয়ে 500-1000-এ হয় না। 350 টাকা যেটা লাগে সেটা ভারত সেবাশ্রম সংঘ নেয়। এছাড়া আনুষঙ্গিক যা খরচা আছে সেগুলো আপনার সাধ্য মতন আপনি করবেন। তা বলে ওই মানে মন গড়ে আসবেন না যে না 1000 টাকাতেই হয়ে যায়, এটা কিন্তু হয় না। ঠিক আছে, তো এই ছিল। আচ্ছা, পিণ্ডদানের যা পদ্ধতি আছে আপনাদের সমস্তই আমি আজকে দেখাবো ভিডিওতে, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এরপরে আমি আরেকটা ভিডিও আনতে চলেছি, সেটা হচ্ছে কাল সর্পদোষ নিধন। বা কাল সর্পদোষ সব ব্যক্তিরই থাকে, ম্যাক্সিমাম 90% লোকেরই কাল সর্পদোষ থাকে। তো সেই কাল সর্পদোষ থেকে আপনি কীভাবে বাঁচবেন, কোথায় যেতে হবে, কি করতে হবে, কখন যেতে হবে, কত খরচা, সমস্ত কিছু নিয়ে বং ট্রাভেলের মাধ্যমে আমি থাকবো। বিদেশের মাটিতেও কয়েকটি শাখা আছে, চারিদিকে বেশ জনশ্রুতি আছে, নাম ডাক আছে, প্রচার আছে। আর তারই একটি শাখা আছে গয়াতে, যেখান থেকে এই সমস্ত পারমিক ইত্যাদি বা কাজ। এখন এই সংঘ থেকে কোনো রকম অশাস্ত্রীয় বা অবৈধ কাজ করানো হয় না। যদি অশাস্ত্রীয় বা অবৈধ কাজ করানো হয় সেই কাজটি সম্পর্কে জানা যাবে, আর এইভাবে পৌঁছাতে এমন জায়গায় এখন কিছু শাস্ত্র পণ্ডিত আছে যারা নিয়মিত শাস্ত্র আছে, পরিবার দেওয়াটাই হচ্ছে তারা বলবে যদি গয়াতে আছে তারা কোনো শাস্ত্রের বিধিবিধানে মানে অশাস্ত্রীয় অবৈধ কাজ করা বলবে এই যে পরলোক লিখেও যাচ্ছে, পিণ্ডদান করিয়ে দিচ্ছে, আর কিছু টাকা পান্ডাদেরকে খাইয়ে দিচ্ছে, পুরোহিতদেরকে খাইয়ে দিচ্ছে। সোশ্যাল মিডিয়া হচ্ছে একটা জাগ্রত একটু খুঁজে বেড়ায়, ভোট পেতে বসে আছে, আর এগুলো নিয়ে তারা সমাজে প্রতিষ্ঠা লাভ করে যায়।
আর এই খবর যদি আজ ভারতের প্রথম ইন্টারনেট, এই যে দেখছেন মোবাইলে ছবি তুলছে, হ্যাঁ এরকম আসে প্রতিদিন, মোবাইলে ছবি আর বড় বড় ক্যামেরা নিয়ে আসে, হ্যাঁ বহু মেগাপিক্সেলের ক্যামেরা, এই কোনার থেকে ও কোনার থেকে ছবি তুলছে, তুলছে আমার ছবি তুলছে, এগুলো তখন ঘোরাঘুরি করে বলছে প্রত্যেকের হাতে মোবাইলের ছবি, বড় বড় সেট মোবাইলে এই ছবিগুলো ভেসে আসে যে ভারত সরকার দেখো গায়ে এই রূপ কাজ করাচ্ছে। কিন্তু আমরা বাবা সে বিষয়ে সজাগ সতর্ক, আমরা আসলে খুব সঙ্গে এক বছর অতিক্রান্ত হয়ে গেছে দায়িত্ব নিয়ে কাজটা করা। আর একটা প্রতিষ্ঠান যদি সৎভাবে এই কাজ না করায় তালাবন্ধ হয়ে যাবে। একটা বাঙালি প্রতিষ্ঠান বিহারের বুকে এই পান্ডা যারা এই চাকরির ব্যক্তি রাজ করছে তাদের নাকের ডোগায় যদি কর্তৃত্ব করছে পারবেন অশাস্ত্র অবৈধ কাজ ছিল, তার খরচই ওরা এই সমস্ত ইয়ে করে হাইলাইট করে বন্ধ করতে প্রশাসন এই সমস্ত করছে, দুষ্কৃতি করছে, এই সমস্ত করছে, টাকা পয়সা আত্মসাৎ করে দিচ্ছে যাত্রীদের আর অবৈধ কাজ করাচ্ছে, তারা কিছু জানে না। এই সেদিন একটা ইউটিউবে দেখলাম কতগুলো ইয়াং পান্ডাদের জেনারেশন ইয়াং উঠেছে, নতুন ছেলেরা একজন একজন যাত্রী এসেছিল, প্রলোভন দিয়েছে, তাকে দিয়ে উঠিয়ে বলানো হচ্ছে যে তুমি বলো যে ভারত সেবা তোমাকে ভুল ভুল জায়গায় কাজ করা, কিন্তু আপনারা তো নিজেরা কাজ করছেন, দেখবেন আমি যেগুলো উল্লেখ করছি সেই জায়গায় কোথাও বই নিয়ে যাচ্ছে কি আপনি এসে কমপ্লেন করুন, সঠিক জায়গায় আমার কাজ করা, আমরা স্টেপ নেব জীবনের মতো সেই অতএব আপনার শাস্ত্রসম্মত বৈধ কাজ অবৈধ কাজ করবো না, আমরা দায়িত্ব নিয়ে থাকি। আপনার যে পণ্যপ্রত আত্মাগুলো যদি মারা গেছে আপনার দয়া মায়া নেই, মমতা নেই, কিন্তু আমাদের আছে। আমরা জানি যে অবৈধ যদি কাজ করায় তাহলে ওই আত্মাগুলো কষ্ট করে, তাদের আর কোনোদিন যদি আপনারা বললেন মুক্তি, মুক্তি মানে এই ধরাধাম থেকে এই পৃথিবী থেকে মুক্তি পেয়েছে প্রেস হতে পারে। এই জন্য অনেকেই বোঝে না, চেক করে কাজটা করিয়ে দেন না, কাজটা করিয়ে দেন না, কিন্তু আপনি আসুন, টাকা খরচা হোক, করবার আসুন। এই যে আজকে বাসের করতে দেবেন একটা পাশে, হ্যাঁ ওরা এসেছিল কিছুদিন আগে, বাসের গিয়ে টিকি নেই, আমি ফেরত পাঠিয়ে যেদিন টিকি সেই দিন এসে কাজ করো। একটা কাল পূর্ণ হলে বাসের টিকি না এসে পৌঁছালে কাজ করা অবৈধ কাজ, কেন করবো? আর অশাস্ত্রীয় বা অবৈধ কাজ যদি করেন ফল তো শূন্য, জিরো, রেজাল্ট জিরো নিয়ে যাবে না। সঠিক কাজটা করলে সঠিক ফল পাওয়া যায় না। এই ধরুন একটা আপনার হাওড়া থেকে প্রতি মুহূর্তে ট্রেন ছাড়ে, আপনি জানেন যে গয়া যেতে হবে আমার ট্রেনে, অতএব যে কোনো ট্রেনে যদি আপনি উঠে পড়েন আপনি গয়াতে নামতে পারবেন। প্রথমে আপনাকে ট্রেন নির্বাচন পৌঁছে পুরো গয়ার উপর যাচ্ছে, আর সেই ট্রেনের টিকিট কেটে যদি চড়েন তাহলে আপনি গয়াতে নামতে পারবেন। আরে ট্রেন হলেই হলো, ধৌলিতে উঠে গেল ভুল করে, তখন কোথায় যাবেন? তখন আর গয়া হলো না, তখন পুরী। করমণ্ডলে উঠলেন তখন আর গয়া না, তখন চেন্নাই। তো সঠিক কাজ করবেন, সঠিক ফল পাবেন। আর আপনি আগে ওই ট্রেনের টিকিট কাটার জন্য, আর আমরা তো সবাই এখানে পৃথিবী ছেড়ে সবাই এই ধরলাম ওখানে গল্পটি আছে কৃষ্ণগুপ্ত, ওখানে তার মেটাল ডিটেক্টর কিন্তু অত্যাধুনিক, খুব সক্রিয় আছে। যেতে হুজুর এ তো পৃথিবীর ঋণ, মাতৃঋণগ্রস্ত, যাদের কৃপাতে পৃথিবীতে গিয়েছে সেই ঋণ নিয়ে ফিরে যাবে। আর গয়াতে এসে যে ব্যক্তি নিজ হস্তে এই পিতৃকার্য এবং মাতৃকার্য করবেন, নিজ হস্তে করবেন, যে পিণ্ডটা নাড়াচাড়া করবেন, চটকাবেন, হ্যাঁ বলে না পিণ্ডি চটকায়, পিণ্ডি চটকাবেন, সে পিতৃ ঋণ মাতৃঋণ মুক্ত হয়ে পৃথিবী থেকে বিদায় নিতে পারবে। ব্যাংকের থেকে লোন নিচ্ছে, মহাজনের খাতায় দাঁড়াচ্ছে, বাড়ির পাশে মুদিখানার দোকানে ঋণ থেকে ওরা মরে গেলে, সবজির দোকানে ওরই পৃথক
মনুষ্য জীবনের সব থেকে বড় ঋণ পৃথিবীর ঋণ আর গয়াতে এসে যে ব্যক্তি এই পৃথিবীর কাজটি করবেন, এই মাতৃকার্য করবেন, সে পৃথিবীর এবং মাতৃর মুক্ত হয়ে পৃথিবী থেকে বিদায় নিতে পারে। এটা সব থেকে গুরুত্বপূর্ণ। এখন অতএব সঠিক কাজটি করলে সঠিক ফল পাবে। তাছাড়া আমি মনে একটা সান্ত্বনা নিয়ে যাওয়া যে গয়াতে আমি পিণ্ডদান লোককে বলে বেড়ানো আর কিছু টাকা এদিক ওদিক ঘুরিয়ে থেকে দেওয়া, এর বাইরে আর কোনো কিছু ফল পাওয়া যায় না। অতএব আমরা সঠিক কাজটা করানোর চেষ্টা করি। হ্যাঁ, গয়াতে এসেছেন, আপনি নিরাশ হয়ে ফিরবেন, পিণ্ডদান করেই ফিরবেন। ভারত সরকার সবসময় একা পিণ্ডদান করায় না, প্রতিটি ব্যক্তি পিণ্ডদান করিয়ে দেবে টাকা দিয়ে। আপনি আমাদের গেটের বাইরে যান, চা খেতে আপনি খেয়ে বাবু আসুন আসুন, চা খান চা খান চা খান। পিণ্ডদান করতে এসছেন, অটোবালা, টাঙ্গাবালা, হোটেলবালা, এই যে ঘুরঘুর করছে, আমি তো দেখছি আপনারা চেনেন। চুল কাটছেন আপনি, চুপি চুপি বলুন, ও পিণ্ডদান করুন। আপনি আসুন, আমি গেটের বাইরে অপেক্ষা করছি, চলে আসুন। কলগুলো তীরে যান, ও কত বড় ব্যক্তি ঘুরে বেড়াচ্ছে মুহূর্তের মধ্যে কিন্তু আরে ভয়া টাকা 700 দিদি এসে কেউ ফিরে যায়, কিন্তু দেন যদি একটা কাজ আপনার সঠিক কাজ, ওই যে সঠিক আজ এই সঠিক ক্রিয়াটি যদি হয়, ওই পরলোকগত আত্মাগুলো আজই কাজ সম্পন্ন হওয়ার পরে তারা প্রেত লোকে যাত্রা করবে। ওই টিকিট নেই, কাজের প্রেত লোককে গিয়ে ওখানে তার বিচার যে কোটা দিন পৃথিবীতে দেখি তিনি 10 বছরের হোক, 20 বছরের হোক, 50 বছর হোক, 60 বছর হোক, 90 বছর হোক, যে কোটা দিন দেখছিলেন কর্মের ভিত্তিতে তার আবার পুনর্জনী প্রাপ্ত, মানে পুনর্জন্ম। কেমন কর্ম পুণ্যকর্ম করে মনুষ্য জন্ম আবার ক্রিয়া, তার আবার পরিবারে হবে, দরিদ্র পরিবারে আমি বস্তিতে হবে কর্মের ভিত্তিতে। তাছাড়া পশু পক্ষী কীট পতঙ্গ তার ভিত্তিতে। অতএব আজই কাজটা আপনার সব থেকে বড়, সবই গুরুত্বপূর্ণ কাজ, সব থেকে। অতএব চিন্তাভাবনা করে কাজটা করবে শ্রদ্ধার সঙ্গে। এখন ভয়াতে বহু জায়গায় পিণ্ডদান হয়, এখনো বর্তমানে সুবর্ণকার থেকে পিণ্ডদান করে থাকে। এই পিণ্ডদান হয়ে আসছে আপনার ওই যে বিষ্ণুপাদ মন্দির, ওখানে একটা যজ্ঞ হয়েছে, সেই সত্য ত্রেতা দাপর সত্য কল্প যুগ আমি প্রথমে বলেছি, আমার ওইখানে একটা যজ্ঞ হয়েছে। বয়নামে এক ব্যক্তি ছিলেন, তিনি এখানে রাজা, অসুর জাত, সে অসুর বংশে তার জন্ম। ত্রিপুরাসুর আমাদের দেবাদেব মহাদেব শিব, যাকে আমার ত্রিশলাকা ত্রিশূল দিয়ে বধ করেছে, ওই ত্রিপুরাসুরের ছেলে, মায়ের নাম স্বভাব। তিনি এখানে রাজা ছিলেন। তো তিনি রাজা হয়ে তপস্যা করতেন, আর তার এই তপস্যা দেখে ভগবান বিষ্ণু মুক্ত হয়েছে, তার প্রতি খুব অগাধ শ্রদ্ধা করবে এই তপস্যা দেখে। এক কথায় তার মানব অতএব এই তপস্যার প্রভাবে তার শরীর পূর্ণ পবিত্র। যে যজ্ঞটি হয়েছিল সে বিস্তারিত অনেক গল্প আছে, অনেক কয়েকদিনও শেষ হবে না, খুব সংক্ষেপে একটা আইডিয়া। তার এই পূর্ণ পবিত্র শরীর, তার এই শরীরের উপরে যজ্ঞ দেবতারা যজ্ঞ তার শরীরে। ওদের তার শরীর ওই বিষ্ণুপাদ মন্দিরে কালো শিলাই করে, কালো পাথর, আর ওই শিলার উপর ভগবান বিষ্ণুর চরণ চিহ্ন, মানে পায়ের চিহ্ন ওই শিলার, অর্থাৎ ওই গয়ের শরীরের বুকের উপর ভগবান বিষ্ণুর চরণ। এখন আজকে ওই পরলোকগত আত্মাগুলোর উদ্দেশ্যে আপনি যদি
ওই গয়ের শরীর স্পর্শ করে ভগবান বিষ্ণু চরণের উপরে পিণ্ডটি অর্পণ করেন, অর্থাৎ ওই কালো শিলা স্পর্শ করে ওই কালো শিলার উপরে যে চরণের চিহ্ন আছে সেখানে যদি পিণ্ডটি অর্পণ করেন, তো সেই পরলোকগত আত্মাগুলো শান্তি এবং মুক্তি প্রদান করবেন কে? ভগবান বিষ্ণু। অর্থাৎ সমস্ত দেবতার সেদিন উপস্থিত থাকলেন যোগ্য অনুসারে, আর তারা প্রত্যেকেই প্রতিশ্রুতিবদ্ধ ওই গয়ের কাছে যে পরলোকগত আত্মাগুলো শান্তি এবং মুক্তি প্রদান করতে বাধ্য। মুক্তি মানে এখান থেকে ওই প্রেস লোকে যাওয়ার কিছু, এখান থেকে মুক্ত হয়েছে প্রেস লোকে নাহলে টাকা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হবে, লোককে বলে বেড়ানো হবে আমি গয়াতে আমার মা বাবার পিন্ডি দিয়েছি। এই আর ঘরে একটা বহুদিন দীর্ঘদিন ধরে একটা আবর্জনা জমা ছিল, কয়েক ডাস্টবিনে ফেলে এর বাজার কিছু। এখন গয়াতে বহু জায়গায় পিন্ডি দেওয়া হয়, বর্তমানে এখন 54টা থেকে পিণ্ড দেওয়া হয়, 54 প্লেস। সেগুলো পরিস্থিতি বিশেষে বিচার বিবেচনা করে সমস্ত জায়গাগুলোতে আমরা পিণ্ড দেওয়া হয়। পরিস্থিতি মানে আপনাদের পারিবারিক এই যে বিচারটা বিভিন্ন রকমের সমস্যা, গৌরবের বাড়িতে অশান্ত, এগুলো এই পারিবারিক এই সমস্ত জায়গায় পিণ্ড করা। এখন আজকে মূলত যেগুলো স্বাভাবিক মৃত্যু আছে সেগুলো 3 জায়গায় পিণ্ডদান করাবো, আর যেগুলো অস্বাভাবিক মৃত্যু আছে সেগুলো 4 এই 3 জায়গায় হলো পল্টুঘাট, বিষ্ণুপাদ মন্দির এবং অক্ষয়গড়, আর 4 জায়গা হলো পল্টুঘাট, বিষ্ণুপাদ মন্দির, অক্ষয়গড়। এই 3 জায়গা হওয়ার পর এখান থেকে আবার যেরকম একটা ভূত আছে এই 4 জায়গা। এখন এই 3 জায়গায় বা 4 জায়গায় যে পিণ্ডদান করবে এর জন্য একটা খরচের ব্যাপার বেশ ভালো লম্বা। তার কারণ আপনি পিণ্ডদান করবেন, পিণ্ডদানের জন্য একটা সামগ্রী লাগে, এই 10 অকর্মার জিনিস, হ্যাঁ, ওই জন্য একটা নির্দিষ্ট পরিমাণ রেট করে দিয়েছি। বিষ্ণুপাদ মন্দিরে যে তো সামগ্রীর জন্য টাকা পে করতে হয়, ওখানে যেতে হবে, আপ এন্ড ডাউন একটা অটো রিজার্ভ ওর জন্য টাকা লাগে। ওখানে ঢুকবেন ভেতরে, মন্দির চত্বরের ভেতর ঢুকে গেটের এন্ট্রি পাস বানাতে হবে। আপনার কৌশলে যদি স্বল্প নদীর থেকে 1 কাপ জল নেবেন পিণ্ডদানের জন্য টাকা নেবেন, আর আপনি অত বুঝতে পারবেন না যে কিসের নিল 10 টাকা জল নেওয়ার জন্য। ওদের সব ক্ষেত্রে এখানে টাকা, প্লাস যেখানে যেখানে আপনি পিণ্ডদান করবেন প্রতি জায়গায় দয়ালি পান্ডারা আছে, প্রতি জায়গায় কম বেশি আপনাকে দান করতে হবে। যে পুরোহিত আপনারা এই ক্রিয়াটি করাবেন তারও একটা কর্ম দক্ষিণা, ভোজন দক্ষিণা আছে, পারিশ্রমিক দিতে হবে। এই নিয়ে বেশ বড় একটা খরচের দৌড় আছে। অনেকেই আসেন এসেই জিজ্ঞেস করেন যে পিণ্ডদানের কি সিস্টেম আছে, কি নিয়ম কানুন আছে। তো নিয়ম কানুন তো অনেক আছে বাবা, এগুলো তাহলে এখানে তুলে ভর্তি হতে হবে, আপনাদের পাঠ নিতে হবে, তাহলে তো কেন। এখন অনেকে আবার কত টাকা খরচ হয়, কি পেতে যাচ্ছে, দান দক্ষিণা করতে হয় কোথায় 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 কত ইত্যাদি, এই আপনি ভারতবর্ষের সঙ্গে এসেছেন তো, আর একটা অনুষ্ঠান তৈরি এখানে একটু কোনো পেতে নেই, আর এই জন্য আপনি অবশ্যি যখন জিজ্ঞেস করেন আপনাকে সঠিক দাঁড়ার কাছে দিতে পারেন। তার কারণ এটি ভারতবর্ষ সঙ্গ, আমি প্রথমেই বলছি এটি বহু রকমের হেল্প যাবে, প্রচার আছে, প্রসার আছে, তাদের কোনো জনশক্তি আছে, নাম ডাকা, এর অভাবে বহু রকম ব্যক্তি আছে, বহু অর্থবান বিত্তশালী ব্যক্তি আছে, মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষ আছে, আবার দরিদ্র সম্প্রদায়, খেটে খাওয়া গ্রামাঞ্চল থেকে দিনমজুর তারাও আছে। আর তাদের একটা ধারণা আছে যে ওই গয়াতে ভারতীয় সংঘ আছে, ওখানে গিয়ে উঠিয়ে করে ওই চালু আছে, কম টাকা কাজ আমার সাধ্যের মধ্যে কাজ হচ্ছে। এখন যদি আমরা আজ প্যাকেজ করে দিই, এখানে প্যাকেজ করে দেওয়ালটা লিখে দিলাম এই প্যাকেজ, ওই ভেতরে গ্লাসটা আছে ওটা আটকে দিলাম, ফিজ ব্যক্তি যেগুলো সর্বনিম্ন প্যাকেজ আছে মেটাতে পারবেন,
তখন কি হবে? আর তো কাজ হবে, বাড়ি ফিরে যেতে হবে। কাজ করতে হবে, পুরো পান্ডা কেউ কাজ করা দেখেছে না। তার কারণ কি? এই যাত্রী কাজ হলো না হলো ওরা চিন্তা করবে না, টাকাটা ওরা। এই যাত্রীকে আমি টাকা নিয়ে কাজ করবো, নেক্সট কোনো যাত্রী টাকা যেতে যেতে পৌঁছাতে পারবে, তাহলে ও কাজ করতে পারবে না, সোজা ব্যাক টু ফ্যামিলি। এই জন্য এখানে কোনো কেটে নেই। আপনাদের কয়েকটা উদাহরণ দিই। একদিন একটু এসেছিলেন কলকাতা থেকে আপনাদের, যেরকম লাইনে আমি বললাম যখন লাইনে দাঁড়ায়, ও ভয়ের লাইনে না দাঁড়িয়ে আমার কাছে সে বলতে, স্বামীজি আমি কলকাতাতে ভ্যান চালাচ্ছি, এক বিন্দু সত্য, আমি যা বলবো মাইকে একটা মিথ্যে করবো, সাধারণ জায়গাটা কি হচ্ছে? হ্যাঁ, ওদের সেই ব্যক্তি এলো, এসে নিয়ে আমার বলছে, স্বামীজি আমি কলকাতায় ভ্যান চালাই, আমার সামান্য কটা টাকা পিণ্ডদান হবে, কত টাকা? ও বললো একটা, আমি বললাম লাইনে দাঁড়াও, সামনের দিকে যেমন চিনতে পারি। আমি বললাম এই কত টাকা নিয়ে এসেছি? না স্বামী, টাকা আমি নিতে বলবো না, আমার কাছে 500 টাকা আরো আছে, কিন্তু আমি এর কারণেই উল্লেখ করে আলাদা করে রেখেছি। আমার স্ত্রীকে নিয়ে এসেছি, আর একটা ছোট বাচ্চা আছে, এই জন্য ওই 500 টাকা আমি আলাদা করি। ঠিক আছে, লাইনে দাঁড়াও, পিণ্ডদান করে এসেছি, সন্ধ্যে 7টার সময় যাবে, ও স্টেশনে যাবে। যাওয়ার সময় আমাকে ভেতরে অফিসে বলছে কি, আমি কি একটু ভিতরে যাবো, প্রণাম। আমি ওখান থেকে প্রণাম করি, প্রণাম করে আমাকে 300 টাকা উঠাবে, 300 টাকা এটা রাখুন। কেন এটা কি পিণ্ডদান করে আপনাকে দিয়েছিলাম, বললাম 300 টাকা দিয়েছি। আমি বললাম যে আর লাগবে না, কথা দিতে হবে না, তুমি নিয়ে যাও, তোমার 500 টাকা, কিন্তু আবার পূর্বে করেছে চিল্লাগড় থেকে এসেছিল এক মহিলা, বিধবা হয়ে, ছোট্ট একটা মেয়ে, আর ওর পাড়ার তার সঙ্গে আবার 8 জনকে নিয়ে এসেছে, 8 জনকে নিয়ে এসেছে। আর একজন এসেছে বড় বড় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, হ্যাঁ, সে আবার ওই ঠিক এরকম না, হলুদ কালারের এরকম পাঞ্জাবি আর ওরকম ধরনের ধুতি পরেছে, বলছে আমি বাউল গান, বাউল গান করে ঘুরে বেড়াই, এই দোকানে হাটে বাজারে এসে, তো এই আমার ভাগ্নি, আমি কি করে দেবো, টাকা পয়সা নেই, আমি যা টাকা পয়সা হেল্প করবো আমি। এই যে লোক কাজ করতে মালদা ডিস্ট্রিক্ট, ওই চাচল ব্লক, ওই এলাকাতে আছে, দেখবেন যে কেউ মারা যদি যায়, গয়াতে গিয়ে সমস্ত ক্রিয়াটা করবে, 10 বছর 8 করে গয়া করে পারে, তো একটা ওইখানে ফল আছে, নর্থ বিহার ওই দেশা আছে, তো ওইটা ওই ইয়েটা মালদা বিহার আছে। তো এসেছে 3 ভাই 4 বোন, তাতে ছেলে 28 জন, আর তারা যে এখানে ঘুরে বেড়াচ্ছে, যে কোনো লোক এসে বলে দেবে যে মাঠে ঘাটে জল খায়, কারো চেহারা গায়ের চামড়া আছে, আমরও এই জন্য তাছাড়া হাল সমস্ত হাল। তো তারা 3 দিন থেকেছে, থেকে থাকলে ওই 3 দিনের কাজ 5 দিন থাকা, মানে একদিন এসে 3 দিন কাজ করতে, তারপরে তিনি মোটামুটি 9টা 10টা জল দিন ওরা কাজ করতে পারবে, কোনোদিন কাজ করতে না। যেমন সমস্যা, আপনি তো বাড়িতে একটা বাজেট তৈরি করছেন, এইভাবেই তা আপনার এতে আপনার পূর্ণ স্বাধীনতা আছে, হিসেব করে খরচ করবেন আপনি, আপনার মুদ্রার মধ্যে টাকা আছে, বাজার করেন না, বাজার যেমন একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়ে বেরোলেন, যখন একটা আইটেম ক্রয় করলেন, তখন তো মাথায় এলো যেই পরিমাণ টাকা বেরিয়ে গেল, আমি সামগ্রী নিলাম এত টাকা গেছে, এরপর আমার দাম দক্ষিণ এই টাকার মধ্যে শেষ করবো, এই তো হয়ে গেল আপনার হিসেবে।
আপনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া আছে বাস্তবে। আপনি হিসেব করুন, যা যেমন হিসেব শ্রদ্ধা হোক হিসেব সেই আপনার হিসেবে এখন যার রেট আছে আমি বলেছি, যেখানে বিষ্ণুপাদ মন্দির আছে তাতে একটা ট্রাস্টি বডি আছে। তো ট্রাস্টি বডিতে 1484 জন পান্ডা আছে, প্লাস গভর্নমেন্ট লোকাল ডিএম আছে, এসপি আছে, ওসি আছে, এমএলএ এমপি চেয়ারম্যানকে নিয়ে একটা ট্রাস্টি বডি। এবং তাদের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে ভারত সেবাশ্রম প্রবীর থেকে যে ব্যক্তিরা পিণ্ডদান করতে আসেন তাদের ওই যে সামগ্রী, আমি চোখে মনে হল সামগ্রিক প্রয়োজন, দর্শকর্মার জিনিসপত্র যেগুলো যে পিণ্ডদান যেটা ওরা দেবে এর জন্য কত টাকা পেয়ে ওরা রেট করে। তা যদি আপনার স্বাভাবিক মৃত্যু হয়, নর্মাল ডে স্বাভাবিক মৃত্যু যদি হয়, তাহলে এই 3 জায়গায় পিণ্ডদানের জন্য বাড়িতে সমস্ত ক্রিয়া আক্রমণ হয়ে বাস্তবিক হয়েছে। যেমন আর স্বাভাবিক মৃত্যু হয়, বাড়িতে সমস্ত ক্রিয়া আক্রমণ হয়েছে বাস্তবিক হয়ে গেছে। বায়াকে অগ্নিপথ পিণ্ডদানের জন্য 450 মানে 450। তাহলে স্বাভাবিক মৃত্যু হলে 350, অস্বাভাবিক মৃত্যু হলে 450। এখন এই 350 আর 450 টাকা সামগ্রী দিয়ে আপনি কত লোকের পিণ্ডদান করতে পারবেন এটা তো জেনে নিতে হবে, টাকা পকেট টাকা নেই। তাই এই টাকা দিয়ে আপনি আপনার পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল, শাশুড়িকুল, গুরুকুল, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, এমনকি গৃহপালিত পশু পক্ষী গাছপালারও পিণ্ডদান করা যায়। কিন্তু তাদের সমস্ত ক্রিয়াকর্ম হয়েছে কিনা আপনাকে জানতে হবে, বলতে হবে। তাদের বাৎসরিক হয়েছে কিনা আপনাকে জানতে হবে, বলতে হবে। আপনি নাম করতে, আর এই সমস্ত যদি আপনার জানা থাকে আজকে আপনি বলতে পারেন অন্যকে, তাহলে আপনি ওই 350 টাকা বা 450 টাকার সামগ্রী দিয়ে আপনি পিতৃকুল মানে আপনার বয়স যত লোকের মৃত্যু হচ্ছে সকলের নামে পিণ্ডদান করবেন। মাতৃকুল মানে মামার বাড়ি, ক্লিয়ার করে নিন, শুনে নিন। মামার বাড়ি তাদের বংশে যত লোকের মৃত্যু হয়েছে সকলের নামে পিণ্ডদান করবেন। আপনার শ্বশুরকুল মানে শ্বশুর বাড়ি তাদের বংশে যত লোকের মৃত্যু হয়েছে সকলের নামে পিণ্ডদান করবেন। আপনার শাশুড়ি কুল মানে শাশুড়ি বাপের বাড়ি তাদের বংশে যত লোকের মৃত্যু হয়েছে সকলের নামে পিণ্ডদান করবেন। আপনার গুরুকুল, গুরুকুল মানে যদি কেউ কোনো মঠ মন্দির মিশন থেকে দীক্ষা নিয়ে থাকে, যদি ইচ্ছে হয় কোনো ব্যক্তির নামে পিণ্ডদান করবো করতে পারে। তাছাড়া আমাদের বাড়ি আবার পুরোপুরি ইচ্ছা যদি ইচ্ছে হয় তাদের বাড়ি কোনো ব্যক্তির নামে পিণ্ডদান তাও হবে এই টাকার মধ্যে। আর আশা করি কোনো আত্মীয় স্বজন, হ্যাঁ এরপর আছে কে না পাড়া প্রতিবেশী, সব ঢুকেই এরপর আছে পাড়া প্রতিবেশী, তাদের নামও যদি নাম গোত্র জানা থাকে সমস্ত ক্রিয়াকর্ম জানা থাকে। পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আছে তাদের নামও এছাড়া গৃহপালিত পশু পক্ষী গাছপালার নামও পিণ্ডদান করা যায়। এক কথায় আপনি ওই 250 টাকা অথবা 450 টাকা যেটা আমি বলছি ওই অ্যামাউন্টে আপনি কয়েক লক্ষ লোকের পিণ্ডদান। আর এটা ভারত বেটার জানেন টাকা নেই। উদাহরণ আছে শিবচর থেকে কেউ আছেন, শিবচর ওই আমাদের আশ্রমের পাশে মীরারায় নামের বাড়ি, মীরারায় বাড়ি আশ্রমের পাশে। তো তাকে স্টেশনে নেমেছিল, পান্ডারা বুঝে দিয়ে চলে যাবো, ভারতের সম্পূর্ণ ভেঙে দিয়েছে, মরি থেকে কেন হচ্ছে স্টেশন ভেঙে দিয়েছে। ওরা এরকম অশাস্ত্রীয় কাজ করা, ওরা নেই এখন চলো আমরা পিণ্ডদান করি, এই সমস্ত ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে চলে গেছে। আর পিণ্ডদান করিয়েছে প্যাকেজে পৌঁছাতে পারে না, 11,000 প্যাকেজে সর্বনিম্ন রফা হয়েছে 6,500 টাকা। তো 6,500 টাকার তার ছেলের পিণ্ডদান, ছেলেকে অগ্রাধিকার দিয়েছে কত লোক, 6,500 টাকা। তারপরে থাকবে কোথায় এই ঠান্ডার দিন, তার বিধবা পুত্রবধূ আছে, ছোট ছোট 3-4 বছরের নাতি নাতনি আছে, আর ওই তার প্রতিবেশী লোক একজন আছে, মোট 6 জন এসেছে। থাকবে কোথায় পরে ঘোরাঘুরি করতে কয়েক খবর পেয়েছে না পাল্লা বুঝিয়ে নিয়েছে আছে এগুলো এসেছিল। এই নিয়ে আমি একটা ঘর দিয়েছি, আমি তো বুঝেছি যে সর্বশান্ত হয়ে গেছে, এখন একে আমাকে সার্ভিস দিতে হবে, হ্যাঁ খাবার ব্যবস্থা করলো, থাকার ব্যবস্থা। 11টার সময় ঠিক
ওই যে এসে পৌঁছেছে সকালে, ওর মধ্যে পিণ্ডদানও হয়ে গেছে 1-8 ঘন্টার মধ্যে। 11টার মধ্যে এসে নিয়ে এখানে রুম দিলাম। আমি বলি কুপন বন্ধ হয়ে গেছে, আমি একটা কুপন করে দিলাম, ট্রেনে গিয়ে যথাযথ 3 দিন পরে ট্রেন আছে পাটনা থেকে, 3 দিন পরে যাবে, খাওয়ার ব্যবস্থা করে দিলাম। 1টার সময় মীরা রায়ের স্বামী এসে আমাকে বলছে যে স্বামীজি আমি পিণ্ডদান করব। হ্যাঁ, এই কি কথা? মিথ্যে কথা বল। কিছুক্ষণ আগে বললে যে আমি পিণ্ডদান করিয়েছি পান্ডাদের কাছে, আমার এখন পিণ্ডদান? না না, তা নয়, এটা আমার ছেলের পিণ্ডদান হয়েছে, কিন্তু আমার মা বাবারটা হয়নি। তুমি হঠাৎ এরকম কেন হলো? বলছে না, ওখানে পান্ডারা বলেছে তোমার ছেলের পিণ্ডদান 6,500, আবার তোমার মা বাবার পিণ্ডদান করতে চাইলে আবার 6,500। তুমি এখানে কি করে? না, আমি পিণ্ডদান এখানে মানে 1টার সময় পিণ্ডদান করতে অনেকেই ফিরে আসে, তাদের মধ্যে শুনেছে আমরা একটু জমিতে কিনতে, তার কারণ ঠান্ডা পড়ছে। আমার তখন পুরোহিতগুলো মারা গেলেন, সেদিন একটু মারা গেলেন, তার ঠান্ডা লেগে একটু আবার এখন আসছিল, তার ছেলে মোটরসাইকেল করে নিয়ে আসছে, ঠান্ডা লেগে মোটরসাইকেল থেকে পড়ে পুরো বউগুলো যাতে না কষ্ট হয়, এই জন্য একটা দিয়ে রেখেছে। তাছাড়া ওদের কথা চিন্তা বইতেছে তো যাতে না কোনো তো এই জন্য একটা দিয়ে দিত। তো তাছাড়া 1টার মধ্যে সবাই কাজ করে ফিরে আসে। তো তাদের কাছে জেনেছে যে না, ভারত সময় একই অ্যামাউন্টের মধ্যে সবারই কিনতে হবে। তো ওই জেনে নিয়ে না আমার কাছে টাকা আছে, সামান্য টাকা, ঠিক আছে যাও তাড়াতাড়ি স্নান করে বসে, এটা আমি স্নান করেছি, আচ্ছা ওটার সঙ্গে 350 বা 450 টাকার সামগ্রী দিয়ে কয়েক লক্ষ লোকের আপনি যোগদান করতে পারেন। আপনি এখন লাইন দিয়ে আসবেন, লাইন দিয়ে যখন আসবেন লক্ষ্য করবেন যে আমি মাইক দিয়ে কিছু নাম রাখছি, আর যে নামগুলো রাখছি এক একজন পুরোহিতের নাম, আমাদের এই রেজিস্টার পুরোহিতের। অতএব যা লাইন এখানে এসে পৌঁছানো, এখানে আপনি সাইন করবেন, দাঁড়াবেন একটু বলতে। আর সেই সময় সবসময় অ্যালার্ট থাকবেন যে কী নাম রাখছেন, মাইক দিয়ে কী নাম রাখছেন। যে নাম ডাকা হলো তিনি একজন পুরোহিত, আমাদের এখানে পুরোহিত, আর সেই পুরোহিত তিনি দাঁড়িয়ে আছেন, তার নামে অ্যালার্ট করবেন। এখন তিনি আসবেন, এখানে দাঁড়াবেন। অতএব প্রথমে আপনি নাম পেয়েছেন, পরে ওই ব্যক্তিকে পেলেন, এলো দাঁড়ালো, তাকে চিনি নেবেন, উনিও চিনি নেবেন যে কোন কোন লোক আমাকে সামনে দিচ্ছে, নিজের কাজে করা যাবে। তাহলে উভয়ের মধ্যে চেনা পরিচয় জায়গাটি এখানে আলাপ ঠিক হচ্ছে। আর এই জন্যই জায়গাটা দিয়ে আসে। তার কারণ তাছাড়া আপনাদেরই মধ্যে গন্ডগোল বাজবে, পুরোহিতের মধ্যে কোন কোন লোক কে আমাকে চিনল না, আমি অ্যালার্ট করে ছেড়ে দিই। তারপরে আমাকে কোন পুরোহিতটা দিয়েছেন, কোনটা দিয়েছেন, ও বলবে স্বামীজি কোন কোন লোক। এখানে সবাই কিন্তু ওই স্ত্রী পুত্র কন্যা ভিড় করে থাকে, যে যে কাজ করবে তার কাছে কাজে নিয়ে যাবে, বুঝতে পারবে। এই জন্য এই জায়গাটা ক্লিয়ার, যাতে দুজনের মধ্যে কারো না সুবিধা হবে। আমার কোনো উদ্দেশ্য নেই, আপনাদের সুবিধাকে দেখতে দেওয়া হয়। তো তিনি এখানে আসবেন, তার সাথে আলাপ করে চেনা হবে। ওর গলাতে আই কার্ড জন্য নয়, ওই জন্য বলবেন আপনার আই কার্ড দেখি, আমি মোবাইলের ছবি, তার নাম আছে, মোবাইল নাম্বার আছে। প্রয়োজনে ওখানে হয়তো হারিয়ে গেছে না, হ্যাঁ, তাকে ফোন করুন যে আসুন আমি এখানে দাঁড়িয়ে আছি। তিনি আসবেন, এখানে দাঁড়াবেন, এরপরে উনি আপনাকে নিয়ে আসবেন। ওই নিয়ে যেতে কিছু প্রশ্ন দিতে, উনি প্রশ্ন দিচ্ছেন, আর আপনি যথাযথ এরকম বলবেন কি প্রশ্ন এরপর যা জানেন সত্যি কথা বলবেন, কোনো রকম ইচ্ছের আশ্রয় যাবেন না, আর কোনো ভয়ের কারণ। আর সত্যি কথা বললে আপনার এই পিণ্ডদানের পক্ষে একটি যুব হবে। তার কারণ এই প্রশ্নের সম্মুখীন আপনাকে একাধিকবার হতে হবে। ও নয়, ওই যে 1484 জন পান্ডা তাদের এজেন্টরা আছে, সেইগুলো আপনাকে দিতে হবে। কিন্তু আপনার কাজ থেকে যদি একাধিক উত্তর আসে বা ওই উত্তরে কিছু সংযোজন বিয়োজন হয়, তখন কিছু গণ্ডগোল হয়, তখন ওখানে কাজ হবে না। সাবধান, আপনি যা বলবেন
একই কথা বলে, বারবার একই কথা বলে। হ্যাঁ, তার কারণ এখানে 1484 জন পান্ডা আছে, আর তাদের গোটা ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরে অন্যান্য যে কান্ট্রিগুলো আছে এখান থেকে হিন্দুরা এখানে পিণ্ডদানের জন্য আসো, যেখানেই আসো তাদের এলাকার একটি ভাগ আছে। অতএব আসে কার এলাকার কোন পান্ডার আন্ডারে পান্ডারে আর পান্ডারের কাছে হয়ে গেলে এই জায়গাটিতে তার একটা পার্সেন্ট কিছু টাকা পাও না, আর আপনারা লক্ষ্য করবেন আমাদের দেশ থেকে আমাদের দিল্লি থেকে যখনই দেশ থেকে বেরোবে গাছপালা থেকে পান্ডারা সাথে সাথে সেই পার্সেন্টেজটা আপনার মূল অবশিষ্ট টাকাটি আপনার পুরোহিতের হাতে উনি ফেরত নেন। অতএব সেই অবশিষ্ট টাকা নিয়ে আর আপনাকে নিয়ে আপনার পুরোহিত যাবেন আমাদের উপাধ মন্দির, আর সেখানে ওই পান্ডার স্টলে দেবে, আর সেই স্টল থেকে সামগ্রী সংগ্রহ করে, আর সেই সামগ্রী দিয়ে আন্দোলন অনেকেই বলেন আমি বাড়ি থেকে সামগ্রী নিয়ে দেখুন, আপনি বাড়ি থেকে সামগ্রী নিয়ে আসবেন ওরা আমার কি করবো, আপনার লক্ষ লক্ষ টাকার সামগ্রী নিয়ে যাবেন, কিন্তু ওই পান্ডার খাতা বই ওই সামগ্রী না ওই প্লেসে আপনাকে কাজে লাগবে। আর আপনি নিয়ে আসবেন বাড়ির সামগ্রী, সেই সামগ্রী আপনার ওই পান্ডার সামগ্রীর সাথে বেশি কাজে পারবে। এখন এই সামগ্রী সংগ্রহটা বেশ জটিল প্রক্রিয়া, আপনারা নিজের কাছে বুঝেও উঠতে পারবেন। তার কারণ এই আপনার পান্ডা কোথায় তার কত টাকা পে করবেন, তার দল কোথায় সেখান থেকে সামগ্রী সংগ্রহ করে নিয়ে যে দিনের অর্ধেকেরও বেশি সময় দিয়ে কাজ করবেন কখন, এগুলো আপনাকে একটু অতএব এখান থেকে গিয়ে আমি যা বলেছি তাকে জায়গা ব্যবস্থা করবো সে অ্যামাউন্টটি তার হাতে তুলে দিই, তাহলে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে সহজ সরলভাবে তিনি এই প্রক্রিয়া সম্পন্ন করে সঠিক সময়ের মধ্যে আপনার এই ক্রিয়াটি করে দিন। এখন আমি তো বললাম যে এই টাকাটি তার হাতে তুলেছি, তুলেও দিই, কিন্তু তাতে আমার বলতে বলবো না কাজের শেষ কাজ শেষ হয়ে গেছে, এরপরে আপনাকে বলবেন যে বাবু আপনার তো বৃত্তি তুলছেন, আমি কাজটি করালাম, ওরা আমার কর্মদক্ষিণা বেতন দক্ষিণা দেন, অর্থাৎ আমার পারিশ্রমিক দেন, হ্যাঁ প্রথম যে আপনার হাতে 350 টাকা দিই, আমরা দুজন কাজ 700 টাকা দিই, তিনজন 1050, 4জন 1400 টাকা, আবার টাকা চাইছেন আপনি, দেখুন এই টাকাটা কোথায় ব্যয় হচ্ছে আমি হিসেব দিচ্ছি, কোথায় না পান্ডার একটা সামগ্রী আর অবশিষ্ট টাকা, এই পান্ডার একটা পার্সেন্টেজ আর অবশিষ্ট টাকা দিয়ে সামগ্রী পান্ডার যদি পার্সেন্টেজ এই টাকা 350 টাকার মধ্যে এই কাজ করাতে আর অবশিষ্ট টাকা অতএব এই টাকার মধ্যে আশ্রমের কোনো নেই আর রূপ নেই, আর এই ধারণা যদি তার মাথায় ঢোকে সেটা অনুরূপ ভ্রান্ত নয়, বোঝা গেছে গ্যারান্টি 500 টাকা থেকে সামগ্রী সংগ্রহ হয়ে গেল। এরপরে কাজ হবে, প্রথম কাজ কি হবে, ফলগু নদী তীরে ফলগু ঘাট জায়গাটা কিন্তু বাইরে পান্ডা ওরা আছে, ওদের হাতে মোটামুটি খাতা আছে, রেজিস্টার পান্ডাদের প্রতিযোগিতা বলে পথ খাতা, সেই পথ খাতা নিয়ে আসে, আপনি যখন ওখানে কাজে করবেন ওরা আসবে আপনার কাছে খাতা নেই, ওই পথ খাতাতে আপনার নাম কি, নাম ঠিকানা তারিখ, এরপর বলবেন বাবু আপনি তো আমাদের এখানে কাজ করছেন, আমাদের কিছু দান দক্ষিণা বা চাকরি করে 200 টাকা দেবেন, 500 টাকা দেবেন, 1000 টাকা দেবেন, 100 টাকা দেবেন, পান্ডা হচ্ছে তীর্থভূমি, আর ভারতবর্ষের সমস্ত মন্দিরে পান্ডা কথা আছে, কিন্তু ব্যয় আর ব্যয় পান্ডা সম্পর্কে একটু আপনার সম্পর্কে মনে দেওয়া আছে, এমনি কোনো রেট নেই, যেটাকে আমি বলিনি, তার কারণ দান দক্ষিণার কোনো রেট পাই আর শুধু না যাবেন থেকে ওরা মোবাইল করে যেমন পয়সা বাড়ানো এখান থেকে কত টাকা পেতে পারে সেইভাবে ওরা পাবে, হ্যাঁ বেড়ে দিতে পারে, ওটা বের করে মোবাইলটা কেড়ে নিতে পারে।
কেউ জিজ্ঞেস করলে এই কোথা ফুলতলি খানা বলবে আদিয়ন তো সব ফুলতলি কথা বলবে। আচ্ছা মাঝিয়ন দাদি কথা বলবেন নেই, আমি দাদি কথা বলবেন দেখছি কি বলছে। আপনার 24 কোন জায়গা? আমার দক্ষিণ বৈকটপুর সাইকেল থানা, থানা হচ্ছে যে পুরনো থানা হচ্ছে কুলতলি, সাইকেল হচ্ছে যে বস গ্রাম কি বললেন? দক্ষিণ বৈকটপুর, সোনারপুর থানা না, এটা থানা পুরনো থানা কুলতলি। কুলতলি, হ্যাঁ কুলতলি। এখন থানা কে ছিল? কুলতলি এখন তো হচ্ছে কোস্টাল থানা। চলো ভেতরে চলো। জল দিয়ে খুব সফট করে মাখবো। বেশি জল দিবেন। ये वाला आया तो बेटा के हां बेटा का आया तो ये गांव को आके बुटू भी आके बोले तो लूट में भाई बात ना सुनो आप गामछा के गामछा गाय दिले भाग ব্যাগের মধ্যে কি বলে সেই একটু আমাদের ওখান থেকে দেশ থেকে আমি যখন বেরিয়েছিলাম কাজ করে, তখন ওখান থেকে কিছু চাল আছে, ওটা তো ভুজি হিসেবে দেওয়া। হাতে বাবু হাতে ফুল নাও। আমি কাজ আরম্ভ করছি, আমার উপর লক্ষ্য করুন, কাজটা ভালো হবে। এখানে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার সবকে ত্যাগ করে हर समय अपना माँ बाबा को स्मरण করবেন যে আমি মন্ত্র করবো, আপনি মন্ত্র করবেন না, শোনা গেলে আমার সঙ্গে 10 বার জিজ্ঞেস করবেন, কাজটা ভালো করে করবেন। ঠিক আছে? হাত করে মা বাবাকে স্মরণ করেন, যেরকম জীবনে আপনার মা বাবাকে দেখেছেন না, ওনার চেহারাটা স্মরণ করবেন। मंत्र बोले ओम देव देव जगन्नाथ चक्र वनाधर देवी विष्णु मामानुज्ञा सर्वतीर्थ अवगाहनम भूक्षेत्रे दया गंगा परमहंस पुष्कराणि च तीर्थानि
तीर्थानि एतानि पुण्यानि श्राद्धकाले अर्पणकाले गयाधामे कालकूट तीर्थे अस्मत् पिता माता समस्त पितृगण साक्षी में वैष्णो देवा तथा विष्णु महेश्वर गया पितृनाम निष्कृता समस्त पितृ साक्षी भव प्रणाम करे हाँ जले कुशटा धरे जले ভিতরে কুশ আছে না ওটা ধরে এরকম জল করতে লাগবে বলেন ও গঙ্গেচ গঙ্গেচৈব গোদাবরী সরস্বতী নর্মদে বিষ্ণু কাবেরী জলে अस्मिन् सन्निधि गुरु कर्म पात्राय नमः ओम पवित्रवा सर्वावस्थां गतोऽपिव जस्सरे श्रीकाक्ष सावज्जा आभ्यंतर कुटी নিজের মাথাও তিন মাস জলে ছেড়ে দেন নমস্তে মাথাও আপনার মাথাও তো দাদা নমস্তে ভাই যেরকম ফুল ধরে দেন না ওইরকম বাম হাতে ফুলটা ধরে বাম হাতে জলে ছেড়ে মুখে ওম কেশবায় নমঃ হাতে জল দেন বাঁ হাতে ধরে ডান হাতে ধরো, বাঁ হাতে ধরো ওটাকে। ওম কেশবায় নমঃ মুখে দাও ওম মাধবায় নমঃ আরলে 3 বার মাধবায় নমঃ মাধবায় নমঃ আমটি কথা বলেছেন আপনি 3 নম্বর 3 নম্বর कली चरणे जंगली के आरंभे आज्ञावर्ते जगते से मगध देशे मगध देशे क्षेत्रे मासोत्तमे मासे पौष मासे शुक्लपक्षे पूर्णिमायां तीर्थाओ अपना निजर नाम गोत्र समस्त पित्रादिना नाम बोलबे ঠাকুরের নাম বলবে ঠাকুরের বাবার নাম মায়ের নাম মায়ের বাবা মায়ের মা মারা গেল শাশুড়ি না मंत्र बोलবেন ओम मुखे बोले दादा तबे तो আমি বলবো বলো ओम समस्त पित्रादिनाम पित्रादिनाम হলো যে লোক মারা গেল না সকল পিতৃ আবাহন আপনি আবাহন করতে হবে समस्त पित्रादिनाम मात्रादिनाम मुझे महावाड़ी से जो लोग मारे बंधु वर्गादिनाम बंधु बांधव
प्राप्ति कामन गया धामे जलदान देव तर्पणम ऋषि तर्पणम जम तर्पणम पितृ तर्पणम भुजदानम पिंडदानम संकल्पम अहम करिष्ये। जले पुष्ट धरवे আমরা এসে পৌঁছেছি ফল্গু নদীর তীরে। আপনাদের দেখাবো এই ফল্গু নদীর তীরেই সবাই পিণ্ডদান করছেন। আগেই বলেছিলাম যে আমি আমার পরিবারের সঙ্গে এসেছি, আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো। আমার মেসো, তিনি এসেছেন সুন্দরবন থেকে। কেমন কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভালো লাগছে। এইবার প্রথম আসা হলো বোধহয়? হ্যাঁ, এই প্রথম আর। বাহ, কি কি দেখছো এখন? এখন দেখছি সামনে ফল্গু নদী, ফল্গু নদীর পাড়ে সবাই বাবা মায়ের পিণ্ড দিচ্ছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে এখানে। এরপরে আমরা যাব বিষ্ণু পাদপদ্ম এবং তারপরে যাব হচ্ছে অক্ষয়পদ। যেহেতু যাদের পিণ্ডদান আমরা করছি তারা সবাই স্বাভাবিক মৃত্যু গ্রহণ করেছিলেন, তো সেই জন্যই আমরা এই তিনটে জায়গায় পিণ্ডদান করব। আপনাদের আরও দেখাবো, আরও ঘুরে দেখাবো আপনাদের প্রত্যেকটা পিণ্ডদানের যে প্রসিজিয়ার্স আছে বা যা পদ্ধতি আছে সেগুলো আপনাদের ঘুরে দেখাবো। কিন্তু সবথেকে আশ্চর্যের বিষয় এটা যে এইবার প্রথম গয়ায় এসে আমি ফল্গু নদীতে জল দেখতে পেয়েছি। আপনাদের দেখাই, ফল্গু নদীতে জল কিন্তু খুব একটা দেখা যায় না। আমরা বালি খুঁড়ে জল তুলে থাকি, কিন্তু আজকে আপনারা দেখতে পাচ্ছেন ফল্গু নদীর তীরে জল। पर्वते कलियुगे कलिपथं चरणे मासानां मासे उत्तमे मासे पूषमासे शुक्लपक्षे पुण्यां दिन सोमवार 2024 आमनां बुद्धिदानं कोटिदानं गीतादानं वस्त्रदानं संकल्पम महाम गरीब से उसका पन्ना भी अलग আসো। প্রত্যেকগুলো পিণ্ডদান।
ईसा वचनार्थाय प्रीतं आवाहन संभवे देखो क्या नाम महाराज पूछ रहे हैं ₹5500 सब दो जजमान से कोई दिक्कत नहीं जजमान तो हमारा क्या वीडियो बना रहे हैं? ये यूट्यूब चैनल का है। कुछ किसी चीज का उधर बनाई है सब जगह बना रहे हैं भाई। कलकत्ता हेलो क्या बोल निकाल दो डाबरू बाहर निकाली दो डाबरू बाहर અને નદીમાં વિસર્જન કરી આવો 16 ફીટ છે ને ચોખાના લોટ છે આ નદીમાં વિસર્જન કરી આવો હા ઓમ નમો ભગવતે વાસુદેવાય কাকু চলে আসো ফল্গু নদীর তীরে আমরা পিণ্ডদান করে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদান করলাম। ওখানে যেহেতু মোবাইল অ্যালাউড নয় তাই আপনাদের দেখাতে পারলাম না। এখন যাচ্ছি অক্ষয় বটের দিকে। वही नमो अक्षय बटो तीर्थाय नमो प्रणाम करे एखान रखे दो हाथ खुल ले बोलें ओम विष्णु नमस्ते पौष मासे शुक्ल पक्षे पूर्णिमाया तीर्थ अपना निजर नाम निजर गोत्र समस्त मित्रादिना मात्रादिना बंधु वर्गादिना गुरु दशरादिना अक्षय स्वर्ग प्राप्ति काम गयाधामे सीता साक्षी अक्षयवट तीर्थे पिंडदान दर्शन पूजन संकल्प अहम करिष्ये। এখানে সাক্ষী প্রদান হয় আপনি গয়া এসে প্রদান করলেন না করলে সাক্ষীকে একজনের সাক্ষী
বাবা থেকে নাম আরম্ভ করেন সবাই নাম করতে মনে করো যত নাম এখানে চিন্তা করলেন না সবাই নাম করতে করো বাবা থেকে আরম্ভ করবে বাবা ঠাকুরদা বাবা আমার আবার মনে থাকছে না কেন হয়ে গেছে मंत्र बोलें पितृ वंशे मृतादेश माने बाबा वर्ष में जब कोई मारा गया ना मातृ वंशे च जजे मृता माँ बाई से जिनको मारा गया गुरु ससुर बंधुना जे चांदे बांधवा मृता चांदे नलो नौकर चाकर पशु जेमे कुले लुप्त पिंड पुत्र द्वारा विवर्जित क्रियालोप गतादेश जातंह संगवस्तथा विरूप आम गर्भाच्य ने करो तुम्हारा वचन ज्ञाता अज्ञाता कुले मम आर्तपिंड अर्थच्य प्रतिष्ठा गयाया गयाश्री सीता शक्ति अक्षवट शक्ति पिंडम गया गंगा फूल दे दे गंध पुष्प मातृ चरण पिंडी को छाया दे शायद पिंडी उपरे अयोध्या मथुरा माया काशी कांची अवंतिका पुरी द्वारा अतिशैव सप्तैते मोक्षरायिका गंगा गयाधनम सीता शक्ति अक्षवट तीर्थे श्राद्ध सुसंपूर्ण पिता सर्व पिता धर्म पिता धर्मोत्तप मित्र प्रतिमा प्रियंसे सर्वदेवता जन्मीगणश्च सर्गादपि वरीयसी पापोऽहं पापकर्म पापात्ता पापसंभव दायिमा विवेकत्व सर्वपाप हरोहरि योताभ्य पितृभ्यश्च महायोगी देवच स्वाहा स्वाध्याय नित्यमेव नमस्ते 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 मातृपितृ चरण और फुल ऐसा खाओ অনেক টাকাটাই ভাই সবাই বসো একটু শান্তি জলদি গো। আমরা বেরিয়ে পড়েছি সাইট সিং এর জন্য টোটোতে যাচ্ছি আমি সীতাকুণ্ড যাচ্ছি এরপরে আরও বিভিন্ন জায়গায় যাব তো সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন বম ট্রাভেল।
햇살이 너무 좋았어. 그냥 모두 좋았어. 널 만나서 모든 게 다. 잠에서 깨어나서 휴대폰을 먼저 보게 돼. 참 많이 변했다는가. 세상에서 제일 행복한 순간 널 만나고 매일 겪게 돼. 매일은 감사하죠. 그대가 곁에 있어서. 언제나 오늘 갓길 기도해요. 그대와 함께라는 건 영원한 축복 같아서. 오늘도 널 바라보며 웃는다. 두근거리는 가슴이 좋은 기분인 걸 느껴. 아주 작은 떨림도. 잠에서 깨어나면 오늘 날씨 먼저 확인해. 우산을 챙겨야 할지. 세상에서 제일 행복한 순간 널 만나 참 다행인 거야. 매일 난 감사하죠. 그대가 곁에 있어서. 언제나 오늘 갓길 기도해요. 그대와 함께라는 건 영원한 축복 같아서. 오늘도 널 바라보며 웃는다. 내게 마지막 사랑이랍니다. 항상 곁에 있을게. 다가가서 말을 할 거야. 널 사랑한다고. 언제까지나. 매일 난 감사하죠. 그대가 곁에 있어서. 언제나 오늘 갓길 기도해요. 그대와 함께라는 건 영원한 축복 같아서. 오늘도 널 바라보며 웃는다. এখানেই ধ্যান করেছিল বুদ্ধ ভগবান। অশ্বত্থ গাছ মন্দিরের পিছনে আছে। আচ্ছা তারপরে কুকুর মাছ তালাও আছে, চরণ আছে, ঘন্টাঘর আছে। একেই বলে বুদ্ধ গয়া মহাবোধি মন্দির। আচ্ছা বুঝলেন, ভিতরে বলে মোবাইল বলে যেতে দেয় না। হ্যাঁ বাহার দিকে ছবি भी सब তোলা যায়। আচ্ছা মোবাইল সুইচ অফ করে লকরে রাখতে হয়। ওকে লক করে তোমাকে চাবি দেবে, ঘুরে ফিরে আসবে, চাবিটা দিবে। কোনো জায়গায় টাকা পয়সা এখানে কিছু দিতে হয় না। আচ্ছা বুঝলেন, এখানে পান্ডা পূজারি নাই। আচ্ছা এখানেই মেন মন্দির হলো মহাবোধি টেম্পল।
আসার সময় রাম জানকী মন্দির, জগন্নাথ মন্দির, তারপরে সামনে দিকে হলো শ্রীলঙ্কা মন্দির, আচ্ছা তিব্বত মন্দির, হুম এটা দেখে ফিরে এটা কি হচ্ছে? একটা ধ্যান করছে, বুদ্ধদেব ধ্যান করছে, এরা মনে মন আচ্ছা ধ্যান করছে, योगा भी আছে, তারপর ধ্যান করছে ভগবানকে। তো সামনে মন্দির তো মনে মন করে ये ध्यान कर रहे हैं तो हम माफी मांग रहे हैं, वो माफी मांग रहे हैं, माफी मांग रहे हैं, है ना, उसका माफी मांग रहे हैं। वो गलती आपकी है उसको माफी। इस जन्म में तो हमने किया नहीं होगा ना, और दूसरे जन्म में किया है, इसलिए उसका माफी मांग रहे हैं। वो उसका अभी मौका मिला है ना, चल रहा है इसलिए। हम अभी ज्ञान मिला है, हम पहला बेवकूफ था, पूरा गलती कर रहा था ना, अभी ज्ञान मिला है, इस वजह से हम बोल रहे हैं कि हम जो पाप किए हैं उसका उसका माफी दे, अगली बार हम नहीं करेंगे। गलती होता ना, हाँ हाँ हम कभी दोबारा नहीं दोहराएंगे। नहीं दोहराएंगे। और हम अपने गुरु से कह रहे हैं, कौन गुरु? महात्मा बुद्ध से कह रहे हैं कि आपने जो ज्ञान दिया है वो हमें मिला है, मिला है, और उस वजह से अब हम वो गलती दोबारा नहीं करेंगे, और जो गलती किया है उससे हमें माफी दी। हम लोग को लग रहा था ध्यान कर रहे हैं, ज्ञान तो नहीं है, इससे क्या ज्ञान मिलेगा? तो तपस्या क्षमा मांग रहे हैं, क्षमा। क्षमा मांग। ऐसा कितना करते हैं? हाँ? कितना कितना करते हैं सर? इसका कोई लिमिट नहीं है। अपना मन जितना मन चाहे। हम ये कर रहे हैं, 6-7 लाख खर्च हो जाएंगे। हाँ हाँ, अरे बाप रे। दिन में ना कितना टाइम करना पड़ता है? नहीं कर पाएगा। कितना टाइम करना पड़ता है? कितना टाइम लगेगा? हमें खाना खुना भी भूल जाते हैं हम करते रहते हैं। कितना टाइम करना पड़ेगा? सुबह 2 बजे से आके शाम से है ना 8 बजे 6 बजे इतना तक करने वाले नहीं है, 8 बजे तक। और दिन भर में 1 रुपया का कमाई नहीं, और खाना भी नहीं है। यहाँ बांटने वाला होता है तो उसको मिल जाता है। काउंटिंग क्या है? पल्स के क्या है? काउंटिंग को करना पड़ता है ना, पड़ जाता है। वैसे काउंटिंग का कोई जरूरत नहीं है, आप माफी का कोई काउंटिंग होता है नहीं होता है, पर ये हम इसलिए करते हैं कि हम जब बुरे होंगे तभी हम अपने आप को बोल सकते हैं कि हमने इतना माफी मांगा है, तो हम रिपीट करके फिर दोबारा नहीं ले सकते। सही है। शिक्षा नहीं दे रहा। सही बात है। कितना कितना पाप किया होगा हाँ जी। हम लोग में 10 तरह के पाप मानते हैं, तो जिसमें से 3, मुख से 4 और आत्मा से 3, अच्छा 10 होते हैं। तो जिसमें से 3 क्या क्या होते हैं? जिसमें से किसी को मारना, खून करना, दूसरा खून करना, दूसरा चोरी करना, चलिए। तीसरा क्या होता है? रेप करते हैं, हाँ किसी का रेप करते हैं, वो 3 होते हैं। वो 3 खास है, मतलब सबसे बड़ा गुनाह है वो। अच्छा क्या झूठ बोलता है? इसमें झूठ, बुरा लफ्ज़ बोलना, किसी के अंदर भेदभाव करके उसको लड़ाना। रिश्ता हाँ इधर का बात उधर का हाँ चुगली करना। चलिए। अच्छा गाली गलौज करना। हाँ आत्मा से 3 है। अच्छा आत्मा से 3 क्या क्या है? इधर हम बैठे हैं, बैठे बैठे भी करते करते भी बुरा बुरा सोचते हैं। हाँ और दूसरा मैं बुरा करूँगा सोचने वाला, सोचने वाला। और चौथा है बेवकूफ, जो जानता ही नहीं है, वो गलती करता ही करता है। हाँ हाँ ठीक है। चलो थैंक यू। आपको एज कितना है? आपको एज? मेरा
लेडीज का लाइन इस तरफ है, खाली लेडीज का भीड़ है ज़्यादा। अच्छा, जेंट्स का कम है। मोबाइल को स्विच ऑफ करके लॉकर में वहाँ रखना है। अच्छा, और सामने में जो मंदिर है श्रीलंका का, वो देखना है। हाँ। ওটাকে ছবি তুলে, হ্যাঁ ওটাকে দেখে নিয়ে ছবিটাকে তুলি। হ্যাঁ হ্যাঁ দু 2025-এ পিণ্ডদান কিভাবে করতে হয়, কি কি নিয়ম, তার আদ্যপান্ত সব কিছুই আপনাদের দেখালাম। আমাদের পিণ্ডদান আজকে এখানেই শেষ। যদি আরও কিছু জানার থাকে, আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে। যদি দরকার হয় আমাকে, অবশ্যই আপনি আমাকে ফোন করবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাকে সঠিক গাইডেন্স দিতে। আরেকটা যেটা আমার কাছে প্রশ্ন এসে পৌঁছচ্ছিল কিছুদিন আগে, একজন ভদ্রমহিলা জিজ্ঞেস করেছিলেন আমাকে যে মেয়েরা কি পিণ্ডদান করতে পারেন কি না। অবশ্যই পারেন। এবার তার জন্য কিছু কিছু নিয়ম আছে। যদি কোনো মহিলা অবিবাহিত হন, তিনি করতে পারেন, বা বিবাহিত হয়ে স্বামী হয়তো গত হয়েছেন বা সেপারেটেড হয়েছেন, তাহলে তার বাবা মার পিণ্ড উনি দিতে পারবেন। কিন্তু সেই মহিলার যদি কোনো ছেলে থাকে, সন্তান থাকে, তাহলে সন্তান পিণ্ডদান করবেন, আপনি সঙ্গে থাকবেন। অনেক সুন্দর সুন্দর কমেন্ট পাই আপনাদের। তো কিছু এরকম কমেন্টের মধ্যেই আমি খুঁজে পেয়েছিলাম। একজন বলছেন যে আমি একটা গ্রামে থাকি এবং সেই গ্রাম থেকে আমি আমার বাবার আর মায়ের জন্য ট্রেনের টিকিট কেটে আমি গয়াধাম পৌঁছাচ্ছি। আমি জিজ্ঞেস করলাম যে কী কারণে আপনি বাবা মার টিকিট কাটছেন, কারণ বাবা মা তো গত হয়েছে। তো উনি বললেন যে না, আমাদের পুরোহিত মশাই আমাদের এরকম বলেছেন যে টিকিট কেটে আসতে হবে, মানে তার জন্য সিট রিজার্ভ করে নিয়ে তবে গয়ায় আসতে হবে, যেটা পুরোপুরি ভুল। এমন অনেক পুরোহিত বা ব্রাহ্মণ আপনি পাবেন যেখানে আপনাদের ভুল গাইডেন্স দেওয়া হয়। এবার কিসের জন্য দেওয়া হয় সেটা আমি বলতে পারবো না। সেটা হয়তো কোনো অর্থলোভ আছে বা তার পিছনে নিশ্চয়ই কোনো রিজন রয়েছে, না এমনি এমনি কোনো মানুষকে এরকমভাবে প্রতারিত করার কোনো কারণ নেই। তো চেষ্টা করবেন সঠিক গাইডেন্স নিয়ে ভারত সেবাশ্রমের থ্রু দিয়ে গয়ায় পিণ্ডদান করতে। আর যদি দরকার হয় আমার নাম্বারে ফোন করবেন। নমস্কার, আজকের জন্য এইটুকুই। পরবর্তী ব্লগ নাসিক মহারাষ্ট্রের জন্য তৈরি থাকুন। আমরা খুব তাড়াতাড়ি আসতে চলেছি কাল সর্পদোষ নিধনে। নমস্কার।